নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আবহাওয়ার আপডেটে। মাঘ মাস শুরু হতে না হতেই শীতের দাপট যেন নতুন করে জানান দিতে শুরু করেছে। রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, শীতের আসল রূপ এখন দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আজকের প্রধান খবর হলো, আবহাওয়া অধিদপ্তর এক নতুন পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল থেকে শুরু করে 16ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ টানা 3 থেকে 4 দিন নির্দিষ্ট 8টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কুয়াশার চাদর আর হিমশীতল হাওয়া জনজীবনকে যখন বিপর্যস্ত করছে, তখন এই পূর্বাভাস আমাদের জন্য বিশেষ সতর্ক বার্তা নিয়ে আসছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই শৈত্যপ্রবাহটি মূলত মৃদু থেকে মাঝারি আকার ধারণ করবে, তবে বাতাসের গতিবেগ ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হবে অনেকটাই বেশি। যে 8টি জেলায় এই শৈত্যপ্রবাহের আশঙ্কা সবথেকে বেশি, সেইগুলি হলো পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল। এই জেলাগুলিতে তাপমাত্রা পারদ 10 ডিগ্রি সেলসিয়াসে নামবে, কোনো কোনো স্থানে তা 8 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আবহাওয়াবিদদের মতে দিনের সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়ানোর ক্ষমতা থাকবে না, অনেকটাই কম থাকবে। আর বিকেল গড়াতে না গড়াতেই ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাস পরিবেশকে আবারও ঠান্ডা করে তুলবে। প্রিয় শ্রোতা, এই হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়বেন খেটে খাওয়া মানুষগুলো। রিক্সা চালক, দিনমজুর এবং ক্ষেত মজুরেরা কাজের সন্ধানে ভোরে বের হতে পারবেন না। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলিতে হেডলাইট জ্বালিয়েও যান চলাচল করতে হচ্ছে ধীর গতিতে। ফেরি চলাচলও বিঘ্নিত ঘটবে, জানাচ্ছেন তারা। অন্যদিকে এই টানা শৈত্যপ্রবাহে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে বোরো ধানের বীজতলা এবং আলুর ক্ষেতে কোল্ড ইনজুরি বা শীতজনিত রোগের আক্রমণ বাড়ছে। কৃষি বিভাগ জানিয়েছে কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। রবি শস্যের ফলন ঠিক রাখতে এই 4 দিন কৃষকদের বাড়তি যত্ন নিতে হবে, বলছেন তারা। শীতের এই তীব্রতায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলিতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, অ্যাজমা, রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। 13 থেকে 16 তারিখের মধ্যে যে শৈত্যপ্রবাহ চলবে, এই সময় আমাদের কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া খুব ভোরে বা রাতের দিকে কেউ বেরোবেন না। বের হলে অবশ্যই কানটুফি, মাফলার এবং পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরিধান করবেন। শিশুদের ঠান্ডা বাতাস থেকে দূরে রাখবেন। কুসুম গরম পানি ব্যবহার করবেন। ঘর থেকে বেরোনোর সময় ঘর যেন মোটামুটি উষ্ণ থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। তবে বদ্ধ ঘরে আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যদিও শীত আমাদের প্রকৃতিরই একটি অংশ, তবু এই চরম আবহাওয়া দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য এক বাড়তি অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই আসুন, এই 13 তারিখ থেকে 16 তারিখে যে শৈত্যপ্রবাহ চলবে, আমরা শুধু নিজেদেরকে সুরক্ষাই করব না, আমাদের আশেপাশে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। আপনার অব্যবহৃত একটি গরম কাপড় হয়তো একজন মানুষের এই তীব্র শীতকে অনেকটাই আরাম দেবে। আবহাওয়ার পরিস্থিতি যে কোনো পরিবর্তনের সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব পরবর্তী আপডেট। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করুন। দেখছিলেন আমাদের বিশেষ আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।